তো বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি একটি বানবিদ্যা দিব। যে বানবিদ্যাটি আমি কলার গাছের আগে ছাড়ছি, কিন্তু ওটাতে বাস্তবে আপনারা অনেকটাই বুঝেন, অনেকেই বুঝেন না। আজকে দিব আমি ভিন্ন রকমের। তো এখানে আমি সঙ্গে করে একজনকে নিয়ে আসছি, অর্থাৎ যিনি শিখবেন শিষ্যকে, ওনাকে নিয়ে আসছি। এখন আমি এখানে দেখাই দেবো আপনাদেরকে যে বানবিদ্যা কীভাবে মারবেন, শত্রুর বুকে খুব সহজে মারতে পারবেন। আর আজকে বলা উপায়টি অরিজিনাল, আমি তোমার বানানো বিদ্যা আপনাদেরকে দিচ্ছি না। তো আমি সম্পূর্ণ ফেস টু ফেসভাবে আপনাদের সামনে দিচ্ছি। যাদের শক্তি আছে তারা করবেন, যাদের শক্তি নেই তারা করতে পারবেন না। তবে একটা জিনিস মনে রাখবেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমি আপনাদেরকে যেভাবে শিক্ষা দিচ্ছি, দেখতেছেন আপনারা, সম্পূর্ণ এ টু জেড আমি বলে দিচ্ছি এখানে। এখন শক্তি খাটবে কি খাটবে না এটা সম্পূর্ণ নির্ভর করে আপনাদের উপরে। তো এগুলো সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা। এই কলার গাছে বান মারা, কলার গাছটিতে বান মারবেন, শত্রু মারা যাবে। যেভাবে করবেন সেভাবে নেবে। তো আমি আপনাদেরকে বেশি কথা না বলে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমার অনেক ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিওতে লাইক করেন না, কমেন্ট করেন না এবং আমাকে সাপোর্টও করেন না। তো আসলে আসলে ওনারা কী চান ওনারা নিজেই ভালো জানে। তো যাই হোক, বেশি কথা বলবো না, খুব শর্টকাটে আপনাদের মাঝে দিয়ে দেবো। এখানে দেখতেছেন কলা গাছ। এই কলা গাছে কীভাবে আপনারা কী করবেন, শত্রুর কীভাবে আপনারা ক্ষতি করতে পারবেন, এটা অনলি 3 ঘন্টা টাইম। 3 ঘন্টার মধ্যেই শত্রুর খবর হয়ে যাবে এবং যেভাবে আপনারা প্রযুক্তি করবেন সেভাবে প্রযুক্তি হবে, যেভাবে সিস্টেম করবেন সেভাবে হবে। আমার দিকে ক্যামেরা। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখতেছেন কলার গাছ। এটা কিন্তু কলার পাত। এই কলার পাত থেকে একটা কিন্তু অংশ বের হয়ে গেছে, দেখুন। এটা একটা কলার গাছের অংশ, এটা আমরা বলে থাকি কলার গাছের ডঙ্কনা। তো যাই হোক, এই যে জিনিসটা দেখতেছেন, এই জিনিসটা আপনাদেরকে ব্যবস্থা করতে হবে। এই যে ধরেন এইটা, এই জিনিসটা আপনাদেরকে উঠাইতে হবে। উঠাইয়া একবার আপনারা ফালাই দেবেন তা না, কিন্তু এটা উঠাইয়া আপনারা ধরেন যে জিনিসটা করতে হবে, আপনার এখানে সাদা কাটা হতে পারে, সুই দিয়ে হতে পারে, বা আপনার বেল গাছের যে কাটা সেই কাটা দিয়েও আপনারা করতে পারেন। তো এই কাজটি কীভাবে করবেন, শনিবার, মঙ্গলবার বা অমাবস্যার দিনে এই কাজটি করবেন, সব চাইতে শক্তিশালী। প্রথমত নিজের শরীর বন্ধ করে নেবেন, তারপরে এখানে ছবি আঁকাবেন। তো এই ছবিটা আঁকানোর আগে শত্রুকে ধ্যান করে ছবিটা আঁকাবেন। এখানে প্রথমত আপনারা বলবেন, উল্ডিলতে পুলডিলতে যেটাকার দেবত সেটে যাও রং ধর জাহানা ফান্নার সঙ্গে। এখন এখানে আপনি যাকে করবেন তার সঙ্গে এই কথাটি উল্লেখ করে বলবেন। তো এখানে উল্লেখ করার পরে এখানে বলবেন অমকালী জমকালী। এখানে যখন ছবিটা আঁকা হয়ে যাবে, শত্রু ছবিটা আঁকা হয়ে গেল, তখন আপনি কাটারা নিয়ে বলবেন অমকালী জমকালী, কালী হল মাসান, মাসান হল তীর, অমুকের উপরে অমুকের বুকে মানলাম কাল মাসান বীর, হস্তনি পদ্মনি হস্ত দিয়ে চলে যাক সান্নার বুকের। এ কথা বলবেন আপনারা 21 বার কণ্ঠটি করবেন। 21 বার করে 20টি পূজা করে 21টি ফুলের মালায় আপনি এই শত্রু যে অংশটাতে আপনি তার ক্ষতি করবেন বা তাকে শেষ করবেন, সেই অংশটাতে এই কাঁটাটা ভিন্দাই দেবেন এবং ভিন্দাই দিয়ে এখানে ঢুকাই দিয়ে আপনারা চলে আসবেন, পিছনে দেখবেন না। 3 ঘন্টার মধ্যে তারপরে এই জিনিসটা আপনারা এইভাবে আটকাই দেবেন। কাজ শেষ, আটকায় দেওয়া শেষ। এখানে সাপ মরবে ঠিকই, লাঠি ভাঙবে না, এখানে সারা জীবন থাকে যাবে। এইভাবে যদি থাকে যায় কেউ আপনাকে ধরতে পারবে না। এখন এখানে কাজ শেষ, আপনি এখান থেকে চলে আসবেন। 3 ঘন্টার মধ্যে দেখবেন শত্রুর অবস্থা খারাপ, হয় মুখ থেকে রক্ত করবে, না হলে কুলজার ব্যথা চিল্লাবে, না হলে তার বুক ধরফর করবে, আর না হলে তার হাটখানা হয়ে সে পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। অতএব এগুলো খারাপ জিনিস, সাবধানতার সাথে করবেন। এখানে যদি মারার উদ্দেশ্য করেন মারা যাবে, অসুস্থর উদ্দেশ্য করলে অসুস্থ হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও আমার এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন। আর যারা আমার ভিডিওটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।